রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি মরা না জিন্দা? বলেন, মরা না জিন্দা? সালাম দিয়েছি, সালাম দেওয়া কি সুন্নাহ? সালাম দেওয়া বক্সের ইবাদ দাও। সালাম দেওয়া কি সুন্নাহ? সালামের জবাব লওয়া ওয়াজিব। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রিবাব কি বুঝো না? ইকো দাও, বক্সে ইকো দাও, রিবাব দাও। إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم ঠিক আছে لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وآله وسلم إن الجنة تشتاق إلى 5 نفل تعلي القرآن وحافظ اللسان ومطعم الجيان ومكسي العريان ومن صلى على حبيب الرحمة أو كما قال النبي عليه الصلاة والسلام
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गरे सुन्नते नबवी की करे पैरवी उम्मत गरे सुन्नते नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बेरादर शहंशाह दो आलम आशिक हो बेरादर शहंशाह दो आलम मिश्कों से ज़्यादा मुबारक जिसका फसीना मिश्कों से ज़्यादा मुबारक जिसका फसीना कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत एक आन में आए नबी खिलाद मदीना एक आन में आए नबी खिलाद मदीना সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ আরো জোরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে দেবিদ্বার উপজেলাধীন বারেরা কি জানি মোহাম্মদ বিন মুজাম্মেল দারুল উলুম বারেরা মাদ্রাসার উদ্যোগে এ বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আজ 30 জানুয়ারি 2026 মহতে এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বিন্দু মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দানিশীন মা ও বোনেরা আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বাররা মাদ্রাসার উদ্যোগে মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করেছেন দিল থেকে মন থেকে আকাশ বাতাস প্রকম্পিত করে এক আওয়াজে উচ্চকণ্ঠে সবাই জবান বন্ধ না রেখে সবাই উচ্চকণ্ঠে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দেখা গেছে আপনাকে ইমানে জোর আছে আসেনি আল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন আমিন বলেন ভাইয়েরা আমার লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ
সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর নবীজির নামে দুরূদ পড়লে গুনাহ হয়? বলেন বলেন, দুরূদ পড়লে গুনাহ হয়? গুনাহ হয় না। কি হয়? সওয়াব হয়। কি হয়? আল্লাহ যারা পড়ে না তারা সবচেয়ে বড় বখিল। আল বাখিল লা ইয়াদখুলুন আল জান্নাহ, বখিল কখনো জান্নাতে প্রবেশ করবে না। এ ভাই, দরুদ পড়লে সওয়াব না গুনাহ? বলেন, সওয়াব না গুনাহ? সওয়াব। দরুদ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে দরুদের আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিনও বলে পাবলিক, আমিনও বলে না। আমিন কইতে টিয়া লাগবো তো আমিন কর না কা? আমিন বলেন। ভাইরা আমার, ধৈর্য ধরে বসবেন। দু চারটি কথা, আমি গুনাহগার, অদম, ছোট মানুষ, অযোগ্য মানুষ, আপনাদের সামনে বসছি। উস্তাদদের দোয়া, মা বাবার দোয়া, আপনাদের সামনে বসছি। আমি আপনাদের এই দেবিদ্বার থানায় বনকোট চিনছেন সবাই? ফদ্দকোটের সাথে বনকোট, রহমান মাস্টারের বাড়ি দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসায়, ওখান থেকে হাফেজ হয়েছি আলহামদুলিল্লাহ। বলেন তাহলে আমনগর দেশের ভাত খাইছি, আমনগর দেশের তো হাফেজ হয়েছি আলহামদুলিল্লাহ বলতেন না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন বলেন। ভাইয়েরা আমার, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে লম্বা একটি হাদিস পড়েছি। সময় দিবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। আমার আজকে দুইটি বিষয়ে আলোচনা চলবে, একটা হলো তওবা আর একটা হলো ঈমান সম্পর্কে। বলেন, প্রথম শর্ত কি? ঈমান। দুই নাম্বার তওবা। এই দুই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে এবং আমলে সালেহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তাদের জন্য ঠিকানা রাখছি জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। हर के दारत खौफे हक़दार दिल मदागम जन्नतुल मअवा देहद ओरा मक़म तू ही कादिर जलीलुल्लाह जहादार बहर हाले तू ही मेरा निगाहदार। আমরা সবাই জান্নাত চাই তো? বলেন না, জান্নাত চাইনি? আমরা সবাই জান্নাত চাই। হিন্দুকে যদি জিজ্ঞাসা করি, ও যুবক তুমি জান্নাত চাও কিনা, হিন্দু যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর আমি জান্নাতের মধ্যে যেতে চাই। মুসলমান যুবক সন্তানকে যদি বলি, ও যুবক তুমি আল্লাহ তাআলার জান্নাত চাও কিনা, যুবক সন্তান ডাক দিয়ে বলে, হুজুর আমি আল্লাহ তাআলার জান্নাত চাই। কিন্তু মুসলমান সবাই তো বলে আমরা আল্লাহ তাআলার জান্নাত চাই, আল্লাহ তাআলার জান্নাত চাই, কিন্তু জান্নাতের জন্য কেউ কোনো কাজ করে না, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? জান্নাতের জন্য কোনো নেক আমল নাই। জান্নাত পেতে হলে রাখবে ঈমান। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইমানদার বান্দারা, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে এবং আমলে সালেহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তাআলা বললাম তোমাদের ভিতরে যদি এই দুইটা গুণ তোমাদের ভিতরে থাকে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দিব। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসটা কেমন? জান্নাত কত সুন্দর! ও আল্লাহ পাকের বান্দা, জান্নাতরা এমন সুন্দর। ও নবীর উম্মতের দল, জান্নাতরা নবীজি বলেন, ও আমার উম্মত, জান্নাত যদি কেউ দেখতো তাহলে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে সে নেক আমলের মধ্যে ঢুকে যাইতো, সে বেশি বেশি নেক আমল করতো, সে জান্নাতের জন্য পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুসলমান, আমরা জান্নাতের জন্য কাজ করতে চাই কি চাই না? বলেন না কেন, চাই কি চাই না? আমরা দুনিয়ার মধ্যে জান্নাত পাবো না। আমরা আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে যেতে হলে আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হবে। আমরা আল্লাহ তাআলা যে হুকুমগুলা দিয়েছি ওই হুকুমগুলা আমরা পালন করতে হবে। আল্লাহ তাআলা যে আদেশ করেছি ওই আদেশগুলো আমরা পালন করতে হবে। আল্লাহ তাআলা যে নিষেধ করেছেন ওই নিষেধগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। ও আল্লাহ পাকের বান্দারা, আমাদের মুসলমানের মধ্যে, এমন সমাজের মধ্যে মুসলমান আছি, আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না নাই? কথা কন না, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে না আমার যুবক। যদি যুবক ভাইকে জিজ্ঞাসা করি, যুবক তুমি কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে যাও না? যুবক সন্তানটা ডাক দিয়া বলে, হুজুর আমার ফ্রেন্ডের মধ্যে সমস্যা, এমন কিছু খারাপ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই বেটা, ফ্রেন্ডের মধ্যে সমস্যা, নাফাক ফ্যান লয়ে বইয়ের ইজ্জত কীর্তি। কথা কয় না, ঠিক না ভাইয়ারা আমার? ও নবীর উম্মতের দল, ও দেবিদ্বারের মুসলমান, ও বারের যুবক, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আপনাকে আপন বলে কথাগুলা বলতেছি বাবা, আপন মনে করে কথাগুলা বলতেছি। কারণ সমস্ত আলেম ওলামারা চায় আমার কোনো মুসলমান ভাই যেন জাহান্নামের মধ্যে না যায়, আমার সমস্ত মুসলমান ভাই যেন জান্নাতের মধ্যে যায়। আমার মুসলমান ভাইদের জন্য, ও ভাইয়েরা, আপনারা আলেম ওলামাকে দুশ্মন মনে করবেন না। আলেম ওলামারা আপনাদেরকে কথাগুলা শোনাইতেছে আপন মনে করে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার সবার স্বার্থ আছে, মা স্বার্থে টানে সন্তানকে জবাই করে দেয়, সন্তান স্বার্থের কারণে মা বাবার বিরুদ্ধে মামলা করে, আছে না নাই? কথা কন্যা, আছে না নাই? ও আল্লাহ পাকের বান্দা, কিন্তু আলেম ওলামাদের কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থে আলেম ওলামারা আপনাদেরকে পায়ে ধরে, হাতে ধরে ধরে জান্নাতের কথাগুলা বুঝায়, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আহ্বান করে। ও বাবা মসজিদের মধ্যে আসো, ও বাবা মসজিদের মধ্যে আসো, ও বাবা মসজিদের মধ্যে আসো। আলেমরা বলে কি বলে না? আমি কি কবরস্থান ওয়াজ করতেছি, কথা বুঝেননি আমার? আলেম ওলামারা আপনাদের কি পায়ে ধরে নামাজের কথা বলে কি বলে না? ভাইয়ারা আমার, ও কলিজার যুবক, কেন তুমি নামাজ পড়তে চাও না? কেন তুমি আল্লাহ তাআলার হুকুমগুলো ঠিকভাবে পালন করতে চাও না? কেন তোমার ভিতরে আল্লাহ তাআলার দ্বীন সম্পর্কে তুমি কেন জানো না? তোমার ভিতরে কেন, ও মুসলমান, তোমার ভিতরে কেন গুনার খাসলত গুলা পাশ করতেছি? তোমার ভিতরে কেন গুনাহ? তোমার ভিতরে কেন? তোমার ভিতরে তো তাকওয়া থাকার উচিত ছিল, কিন্তু তুমি যুবক সন্তান মোবাইলের মধ্যে তাকাইয়া তুমি গুনাহ করতেছো। তোমার গুনার কারণে তোমার হাত না পাক, তোমার গুনার কারণে তোমার জিহ্বা না পাক, তোমার গুনার কারণে তোমার চক্ষু
না পাক, তোমার গুনার কারণে তোমার অন্তর না পাক, তোমার গুনার কারণে তোমার মা তোমাকে বদদুয়া দেয়, তোমার গুনার কারণে তোমার শিক্ষক তোমাকে বদদুয়া দেয়, তোমার গুনার কারণে তোমার উস্তাদ তোমাকে বদদুয়া দেয়। ও বাবা, এমনও জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভগবান। এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভগবান। কথা কোন ঠিক কিনা? যেদিন তুমি প্রথম এসেছিলে মরে কেঁদেছিলে, তুমি একা হেসেছিলে সবে। বাস্তব আছে না নাই? কথা কোন, মিল আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ পাকের বান্দা কবি এটা দিয়া বুঝাইতে চায়, এমন জীবন গঠন করো তোমার ব্যবহারে যাতে তুমি মরার পরে তোমাকে যেন মানুষ তোমার জন্য দোয়া করে, তোমার ব্যবহারে যাতে মানুষ সন্তুষ্ট হইয়া বলে, আল্লাহ এই যুবক সন্তানটা কতই না ভালো ছিল, এই যুবক সন্তানটা আমাদের কাছে থাকলে আরো আমাদের জন্য ভালো হতো। ও আল্লাহ, এই যুবক সন্তানটাকে আপনি জান্নাত দিয়া দেন। এই দোয়া করে কি করে না যারা ভালো যুবক? বলেন না, বলেন না, করে না, করে না? যারা ভালো যুবক মারা যায়, ওই যুবকদের জন্য এলাকার মানুষ সবাই দোয়া করে, ও আল্লাহ এই যুবকটা যদি আমাদের কাছে আরো কয়টা দিন থাকতো তাহলে আমাদের জন্য আরো ভালো হতো। ও আল্লাহ পাকের বান্দারা, ও কলিজার যুবক, তোমার ব্যবহার কেন খারাপ করো মানুষের সাথে? বাবা, ভালো ব্যবহার করো, তোমার ব্যবহার শুনে যাতে মানুষ সন্তুষ্ট হয়ে যায়। ও আল্লাহ পাকের বান্দা, ও কলিজার যুবক, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো, মা বাবার খেদমত করো, মুসলমানের হকগুলা ঠিকভাবে আদায় করে নাও। আল্লাহ পাকের বান্দারা, কয়দিন আর এই দুনিয়াতে বাঁচবারে বাবা, পরিপূর্ণ ঈমানটা লইয়া কবরে যাও, নেক আমল লইয়া কবরে যাও, দেখবা কবর তোমার জন্য জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তাদের জন্য ঠিকানা রাখছি জান্নাতুল ফিরদাউস। ও আল্লাহ পাকের বান্দারা, আমরা তো সবাই ঈমানদার দাবি করি, কিন্তু ঈমানদার মুসলমানের সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এমন না কিছু যুবক আছে না নাই? কথা কন্যাকা আছে না নাই? ও আল্লাহ পাকের বান্দা, যুবক সন্তান রমজান মাসে রোজা রাখে না, ঈমানদার যুবক মুসলমানের সন্তান হজ ফরজ হয়ে গেলে হজ করে না। যদি জিজ্ঞাসা করি, যুবক তোমার হজ ফরজ হয়ে গেছে, হজ কেন করো না? যুবক সন্তান ডাক দিয়ে বলে, হুজুর আমার মাইয়াটার বিয়ার সময় হয়েছে, আমি বিয়াটা দিয়া লই তারপরে হজ করবো। আপনারা বলেন মুসলমান, ওই যুবক সন্তান যে বলছে, হুজুর আমার মাইয়ার বিয়ার সময় হয়েছে, আমি বিয়াটা দিয়া লই তারপরে হজ করবো। আপনারা বলেন মুসলমান, ওই যুবক সন্তানের মরণের কোনো গ্যারান্টি আসেনি? বলেন না কেন আসেনি? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানি লুকাও, সে তাই লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে নাও, ভেঙে গেলে মেলা রে আর জমে নাও। যুবক তুমি যে বলছো, হুজুর আমার মাইয়ার বিয়ার সময় হয়েছে, আমি বিয়াটা দিয়ে হজ করতে যাবো, ও যুবক তুমি যদি এই সময় মরিয়া যাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দল, কোন মানুষের উপরে যদি হজ ফরজ হওয়ার পরে হজ না করিয়া মারা যায়, ওই মানুষটা কি, ওই আমার উম্মতটা কি ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল, আমি নবীর কোনো আসে যায় না, নাউযু বিল্লাহ। তাহলে বলেন, হজ ফরজ হয়ে গেলে হজ করার দরকার আছে না নাই? বলেন না কেন, আছে না নাই? ভাইরা আমার,
ইমানদার যুবক সন্তান মুসলমানের সন্তান হওয়ার পরেও যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দেয় না, অথচ ঘর বাড়ি সুন্দর করে উঠায়, দালান কোঠা সুন্দর করে উঠায়। কিন্তু যুবককে যদি প্রশ্ন করি, যুবক তুমি কেন যাকাত দাও না? কয় আমার এখনো যাকাতের টাইম হয় নাই। আমি জিজ্ঞাসা করি, যুবক তুমি যে বলছো যাকাতের টাইম হয় নাই, তুমি এই ঘর বাড়ি দালান কোঠা কি দিয়া উঠাইলা? যুবক সন্তান ডাক দিয়া বলে, হুজুর আমি আমার ঘর বাড়ি উঠাইছি হাওলাত করে বরাত করে সব কিছু, আমি আমার ঘর বাড়ি দালান কোঠা সব কিছু উঠাইছি। ও যুবক তোমাকে কে বলছে যাকাত না দিয়া ঘর বাড়ি উঠাইতা? কথা কোন ঠিক কিনা? তোমার উপরে যদি 1 লাখ টাকা থাকে, তোমার কাছে যদি 1 লাখ টাকা থাকে, তাহলে তোমার উপরে যাকাত ফরজ 2500 টাকা। সুবহানাল্লাহ বলেন না? আমগো সমাজের মধ্যে যাকাত কিছু দেয় আছে না নাই? আমনেগো সমাজের মধ্যে যদি থাইকা দেয় আমার একটু উত্তর দিয়েন বাবা। আমগো জলমের কথা কইতেছি, জলম চিনেননি? হ্যাঁ, বররা থানা চিনেননি? এই জলমের মধ্যে অনেক মানুষ আছে যাকাত দেয়, যখন রোজার সময় তখন কম্বলের সিরিয়াল ধরে কম্বল দেয়, শাড়ি দেয়, লুঙ্গি দেয়, আছে না নাই? কথা বল না, আছে না নাই? শাড়ি দেয়, কম্বল দেয়, তোর এটি কে দিতে গেছে? এই বেটা, আমার একটা পরামর্শ হলো, আপনারা যারা যাকাত দিবেন, পুরা দেবিদ্বারের মানুষ সবার যাকাতগুলো একসাথে কইরা, যারা খাইতে পারে না, চলতে পারে না, যাদের কষ্ট হয়, এদেরকে ছায়া একটা দোকান কিনা দিবেন, অথবা একটা সেলাই মেশিন কিনা দিবেন, যাতে সে কাজকর্ম করে খাইতে পারে। কথা কোন ঠিক কিনা? তার একটা সিএনজি কিনা দিবেন, যে যাতে সে চালায়া খাইতে পারে। এরকমভাবে যাকাত দিবেন। আর আমগানো এই শাড়ি একটা দেয়, লুঙ্গি একটা দেয়, এটি একদিন পরলে আর দ্বিতীয় দিন পরার কোনো ইচ্ছাই তার ভিতরে থাকে না। এটি আপনি দিতেন কে কইছে? হিসাব করেন। হ্যাঁ, গরিবের হক মাইরা খান, গরিবের হক মাইরা মুসলমান বড় লোক হয়, এমন না কিছু সুদখোর জালেম আছে না নাই? কথা কোন না, আছে না নাই? সুদখোর জালেম গরিবের হক মারে। জানোস, যাকাত না দিয়া যদি গরিবের হক মাইরা তুই খাস, তাহলে কিয়ামতের দিন ওই সম্পদ তোর, তুই যে সম্পদগুলা কামাইছ, এই সম্পদগুলা সাফ হয়ে তোরে কামড়াইব। নাউজুবিল্লাহ বলতেন না? ভাইরা আমার, কথাগুলো অনেক কষ্টে বলতেছি, কারণ হচ্ছে আমাদের সমাজের মধ্যে আমার যুবক সন্তানরা নামাজ পড়ে না। হিন্দুর ছেলেও হেঁটে যায় রাস্তা দিয়ে, মুসলমানের সন্তান রাস্তা দিয়ে হেঁটে যায়, কিন্তু বোঝা যায় না কোনটা হিন্দু কোনটা মুসলমান। মুসলমানের সন্তানের চুল লম্বা, হিন্দুর সন্তানের চুল লম্বা। মুসলমানের সন্তানের থুতার মধ্যে দাড়ি নাই, হিন্দুর সন্তানের থুতার মধ্যেও দাড়ি নাই। এমন না কিছু সুবিধাবাদী মার্কা মুসলমান আছে না নাই? কথা কন্যা আছে না নাই? মুসলমানি বুয়াদি গর্দান রেগাদাগান এনানে খুদ বদসতে খাজাদাদান গর্ব সুরাত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহলু হামে কিসাবুদি। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, সব কথা নির্যাস কথা হলো বাবা, আমরা মুসলমান এটা যেন আমরা সবাই বলে না যাই। মুসলমানের সন্তান, নবীর সুন্নতের মালাটা তোমার গলার মধ্যে লাগায় নাও। মুসলমানের সন্তান, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। মুসলমানের সন্তান, তুমি রমজান মাসের রোজা রাখো। মুসলমানের সন্তান, তুমি হজ ফরজে গেলে হজ করো। মুসলমানের সন্তান, তুমি যাকাত ফরজে গেলে যাকাত দাও। এটা হলো মুসলমানের গুণ, মুসলমানের। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে এবং নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ওই বান্দার জন্য ঠিকানা রাখছি জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এবার বুঝেন একটু ঈমান কারে কয়, কইতাম নি? কিছু কথা কিন্তু গাও লাগতে পারে, দৈরা বইয়েন। গাও লাগলে কিছু আমার কথা কিছু তিতা হয় মাঝে মাঝে, মুজাম্মেল ভাই জানে কিছু তিতা হয়, দৈরা বইয়েন।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন বলেন। ইমানদার দাবি করে মুসলমানের সন্তান, ইমান আছে ঠিক, কিন্তু ইমানটারে বেচা ফালায়। কথা কোন ঠিক কিনা? ইমানটারে বেচা দেয়। কেমনে বেচে? এই যে নির্বাচন আসতেছে বাবা, 5 টাকার বোর্ডের কষে 5 টাকার চায়ের কষে ইমান বিক্রি করে আলায়। 100 টাকার কালো নোট ফাইলে ইমান শেষ করে দেয়, আছে না নাই? আমি মনে করি এই 500 টাকা দিয়া যে আমনে যে তারে 500 টাকা দিছেন, হেতে যে আমনেরে এই বোর্ডটা দিল, তাই আমনে 500 টাকা দিয়া যে তারে সমর্থন করলেন, আমনে 500 টাকা নিছেন ঠিকই, আপনার প্রয়োজন পূরণের জন্য আপনি তার থেকে 500 টাকা নিছেন, তারে আপনি ভোটটা দিছেন। সে যদি খারাপ হয়, এই ভোট নিয়ে যদি সে দুর্নীতি করে, এই ভোট নিয়ে যদি সে চুরি করে, এই ভোট নিয়ে যদি সে মানুষের হক নষ্ট করে, এই ভোট নিয়ে যদি সে মুসলমান, এই ভোট নিয়ে যদি সে দেশের কল্যাণে না আগাইয়া বিদেশের মধ্যে টাকা পাচার করে, তাহলে আপনি সমর্থন কারণে আপনিও কিয়ামতের ময়দানে ওই জালেম নেতার সাথে দাঁড়াইতে হইবে। কথা কোন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। কিয়ামতের ময়দানে আপনি দেখবেন, আপনি নাস্তিকের কাতারে দাঁড়াইছেন, আপনার নেতা একটা নাস্তিক। আল্লাহ পাকের বান্দা, ও কলিজার যুবক সন্তানেরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, কিয়ামতের ময়দানে আপনি দেখবেন, আপনি নামাজ পড়ছেন ঠিক, আপনি রোজা রাখছেন ঠিক, আপনি হজ করছেন ঠিক, আপনি যাকাত দিছেন ঠিক, সব কিছু আপনার ঠিক আছে, কিন্তু আপনি রাম বামদের কাতারের মধ্যে দাঁড়াইছেন। আল্লাহর এটা জিজ্ঞাসা করবেন, আল্লাহ আমি কেন তাদের কাতারের মধ্যে দাঁড়াইলাম? আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা তোমার সব কিছু ঠিক আছে, কিন্তু তুমি যাকে সমর্থন করার দরকার তাকে করো নাই। তুমি তারে ভোটটা দিয়া দিছ, সে তোমার ভোট নিয়ে দুর্নীতি করছে, সে তোমার ভোট নিয়ে চাঁদাবাজি করছে, সে তোমার ভোট নিয়ে, আল্লাহ পাকের বান্দা, সে তোমার ভোট নিয়ে পাস হয়েছে, পাস হওয়ার পরে দেশের টাকা বিদেশের মধ্যে প্রচার করছে, আছে না না? আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায়েত নসিব করেন, সবাই পড়ি আমিন। এ হলো আমাদের ইমানের অবস্থা। ফার্স্ট ইয়ার চায়ের কাছে ইমান বিক্রি করে আর কয় যদি টিয়াটা পায়, তারপরে কি কয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, শয়তানের নামাজ পড়ে না একক, তো এরম্মা কিছু শয়তান আছে না নাই? কথা বলে আছে না নাই? কয় আমার নেতার চরিত্র, তুই যে স্লোগানটা দিলি, তুই তার সমর্থন করলি, এর লাগে কিয়ামতের ময়দানে তোর ফিট বদরে। কথা বলে ঠিক কিনা? আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী বলে, বাবা তোমার ভোটটা তুমি এমন মানুষকে দাও, তোমার ভোট ফচ্ছে যাক, তুমি যেন না ফসো। তুমি যেন বলেন, তুমি যেন না ফসো, তোমার ভোট ফসুক, কিন্তু তুমি ফচ্ছ না। ভাইরা আমার, তো ইমানদারের কোয়ালিটি হলো, ইমানদার তো হতে হবে সাহাবায়ে কেরামের মতন ইমান। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। ইমানদার তো হতে হবে সাহাবায়ে কেরামের মতন ইমান। ও আমার কলিজার যুবক বাবারা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ইমানদার হতে হবে আগের যুগের যুবকদের মতন ইমান। ও আল্লাহ পাকের বান্দারা, ইমানদার হতে হবে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মতন ইমান। ইমানদার হতে হবে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহির মতন ইমান। ইমানটা হতে হবে আল্লাহ পাকের বান্দারা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির মতন ইমান। ইমানটা হতে হবে উসমান হাদি ভাইয়ের মতন ইমান। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইমানদার হতে হবে উসমান হাদি ভাইয়ের মতন ইমান। ইমানটা হতে হবে মুসলমান আমাদের আকাবিরিনদের মতন ইমান। আল্লাহ পাকের বান্দারা ইমানদার মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি কত বড় ইমানদার ছিলেন। ওই তার একটাই শুধু অপরাধ ছিল, সেই ইমানদার, এই কারণে তারে জেলের মধ্যে নিছি, তার হক কথা করার কারণে তারে জেলের মধ্যে নিছি। জেলের মধ্যে নিয়া শুধু এতটুকু ক্ষান্ত হয় নাই, জেলের মধ্যে নিয়া জালেমরা সাপ চাইরা দিছি, বিষধর সাপ, কালো সাপ, উগ্র সাপ। আল্লাহ পাকের বান্দারা
সাথে ছিলেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি। যখন জেলের মধ্যে নিয়ে গেলেন, যখন জালেমরা সাপ সাইরা দিছে, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর জালেমরা তো আপনাকে মারার জন্য সাপ সাইরা দিছে, ও হুজুর এখন কি করব আমরা? হুজুর বলে, বাবা আমাদের সাথে আল্লাহ তাআলা আছে, আমাদের কিছুই করতে পারবে না। এবার হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহিকে ওযুর পানি দিলেন তাহাজ্জুদ করার জন্য। এবার ওযুর পানি যখন দিলেন, দেওয়ার পর মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি ওযু করলেন, তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইলেন। যখন সেজদা দিবে, তাকায় দেখে মাথার থেকে একটু দূরে সাপটা। হুজুর সেজদা দিলে তাকে সবল মারতে পারে। এবার হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহির কানের কাছে গিয়া বলে, হযরত সাবধান, সামনে একটু ছোট করে সেজদা দেন, সামনে সাপ আছে। এবার হুজুর তার কথা কোনো কর্ণপাত করলেন না, কারণ হুজুর একমাত্র ভরসা করছেন কার উপরে? বলেন না কেন, কার উপরে? আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে গো, আমি আল্লাহ তাআলা তাদের জিম্মা নিয়ে নেই। সুবহানাল্লাহ বলেন না। মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন? এবার সেজদা দিয়া দিলেন। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখে মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি যখন সেজদা দিয়া দিছি, ওই সাপটা হযরতের চেহারার দিকে তাকায়া তাকায়া জিয়ারত হাসিল করতেছে। সুবহানাল্লাহ। আই বেরাদার দূরে বাসা জিগারে বদ, ইয়ারে বদ বদ দরবুবাদ যে মারে বদ তন হাতুরা বর যা জানাত, ইয়ারে বদ বর জানে ইমানত জানাত, ইয়ারে বদ আরদ তোরা সোয়ে জাহিম, यार ने को गिरताया बिनाई। ওয়াল্লাহ পাকের বান্দা, এবার মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি এবার নামাজ শেষ করিয়া 12 তাসবিহ জিকির শুরু করছে। সুবহানাল্লাহ বলেন না। 12 তাসবিহ জিকির যখন শুরু করছি, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখি সাপটাও হযরতের সাথে 12 তাসবিহ জিকিরে শুরু, 12 তাসবিহ জিকির সাপটাও আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখছেন নি ইমানের কত পাওয়ার? এগুলা হলো ইমান। ইমানদাররা সাপেরও ডরায় না, জালেমরাও ডরায় না। কথা কোন ঠিক কিনা? জেলখানারও ডরায় না, বুলেটেরও ডরায় না, বোমারও ডরায় না। ইমানদার শুধু ডরায় কারে? আল্লাহরে। বলেন কারে ডরায়? আল্লাহরে। হরকে দারাত খৌফে আকদার দিল মদাগম জান্নাতুল মাওয়া দেখাদ ওরা মাকাম। এই জন্য বাবা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহির মতন ঈমান দেখছেন নি? ঈমানদার কত বড়! মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি সামনে বিষধর কালো সাপ সাইরা দেওয়ার পরে হুজুরে ডরায় নাই। কেন? ঈমান আছে। আল্লাহ পাকের বান্দারা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য সিলেটের জমিনের মধ্যে গেলেন, সিলেটের জমিনের মধ্যে যাওয়ার পর শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দ ডাক দিয়া বলে, ও মোল্লার গোষ্ঠী কেন আসছো? বলে আমরা ইসলাম প্রচার করার জন্য আসছি। বলে সাবধান, তোমরা এখানে ইসলাম প্রচার করতে পারবা না, তাড়াতাড়ি চলে যাও, না হলে কালকে যুদ্ধ হবে। এবার বলে যুদ্ধ করো, আমরা যুদ্ধের জন্য রেডি আছি, কারণ আমাদের ঈমান আছে। আমাদের কি আছে? আমরা অস্ত্রে ভয় পাই না। আমরা তো এমন মুসলমান, আমাদের কামান নাই, আমাদের বিমান নাই, আমাদের অস্ত্র নাই, আমার একটা অস্ত্র আছে, আল্লাহু আকবার। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের ঈমানের অস্ত্র হলো এটাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা তো সবাই ঈমানদার, এটা আমাদের অস্ত্র। কথা কোন ঠিক কিনা? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এবার গৌর গোবিন্দকে ডাক দিয়া বললেন, যুদ্ধ করো, আমাদেরকে
যুদ্ধের ভয় দেখায় কোনো লাভ নাই, আমাদেরকে অস্ত্রের ভয় দেখায় কোনো লাভ নাই, আমাদেরকে বাইরের ভয় দেখায় কোনো লাভ নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন যুদ্ধের ডাক দিয়ে দিলেন, এবার ওই যে গৌর গোবিন্দর লোকেরা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতেছে। এবার শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ পড়া আল্লাহর কাছে কয়, আল্লাহ আমরা তো আমাদের কোনো কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, কিছুই নাই, ও আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন আল্লাহ। এবার 360 আউলিয়ার মধ্যে বললেন, বাবা তোমরা কেউ আসুনি, ফজরের আজান দিবা। একজন আল্লাহর ওলি বলে, হযরত আমি ফজরের আজানটা দিয়া দিই। যখন ফজরের আজানটা দিছি, গৌর গোবিন্দের বিল্ডিং এর ইট একটা একটা খুইলা পড়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আওয়াজ পাওয়ার পরও যারা সুবহানাল্লাহ কয় না, এরা সবচেয়ে বড় নিমুখ হারাম। কথা বুঝেননি? কথা বুঝেন ভাইরা আমার? এমন ইমানটা হতে হবে ভাইরা আমার, আল্লাহ পাকের বান্দা ইমানদার হতে হবে ওই 3 যুবকের মতন। কথা একটা মনে পড়ছে, কইতাম নি? হ্যাঁ কয়ে লইতাম ভাইরা আমার। যুবক সন্তান, আমাদের ইমান হতে হবে উসমান হাদি যুবকের মতন। কথা কোন ঠিক কিনা? যে যুবক জীবন দিতে রাজি আছে, আল্লাহ পাকের বান্দারা উসমান হাদি জীবন দিতে রাজি আছিল, কিন্তু ইমান দিতে প্রস্তুত ছিল না। আল্লাহ পাকের বান্দারা দেখছেন মুসলমান, আমাদের কলিজার যুবক উসমান হাদি ভাইকে গুলি করিয়া যে জালেম মারছে, দোয়া করি আল্লাহ তাআলা ওই জালেমকে ধ্বংস করে দেন। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। ফোলাইন দিয়ে শুধু তার ধ্বংস চায়, আর আপনারা চান না? হ্যাঁ ভাইয়েরা আমার, তাহলে মুসলমান ও যুবক, তোমার ইমানটা হতে হবে উসমান হাদির মতন ইমান, তোমার ইমানটা হতে হবে ওই মনিবের গোলামের মতন ইমান। আল্লাহ পাকের বান্দারা একজন মনিব ছিল বিধর্মী। কি ছিল? বলেন বলেন কি ছিল? বিধর্মী। আগের যুগে গোলাম দাস বিক্রি হইতো, হইতো কি হইতো না? বলেন না কেন, হইতো কি হইতো না? দাস বিক্রি হইতো, গোলাম। ওই মনিবের 99টা বা 100টা গোলাম আছে। কয়টা গোলাম? 100টা। কয়টা বলেন? এর মধ্যে 99টা হলো বিধর্মী, আর একটা হলো আল্লাহ তাআলার বড় পাগল। আজান হয়, মসজিদের মধ্যে চলিয়া যায়, ওই যুবক সন্তানটা কাজকর্ম ফালাইয়া মসজিদের মধ্যে চলিয়া যায়। এবার ওই মনিবটা একদিন আসরের সময় বাজারের মধ্যে ওই গোলামটাকে নিয়ে চইলা গেছি। এবার ওই মনিবটা যখন বাজারের মধ্যে গেল, গোলাম মসজিদে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। মনিব কিন্তু জানে না এই গোলাম যে নামাজি মুসলমান। এবার গোলামটা মসজিদ থেকে বের হইতেছে, মনিব দেখে ফেলছে। সুবহানাল্লাহ বলেন না? মনিব কয়, হায় হায়, আমার গোলাম দে নামাজ পড়তেছে, মুসলমান হয়ে গেছি, এটাকে শিক্ষা দেওয়ার দরকার। এবার মনিবটা গোলামটাকে বাড়ির মধ্যে নিয়ে কয়, এই গোলাম, তুই যদি আমার কদমের মধ্যে সেজদা না দাও, আমি তোকে মেরে ফেলবো। না আউযুবিল্লাহ। তুই 2টা জিনিস ছেড়ে দিবি। যদি 2টা জিনিস ছেড়ে দাও, আমার বাদশাহীর অর্ধেক তোরে দিয়া দিমু, আর আমার রাজকন্যাকে তোর সাথে বিয়া দিয়া দিমু। আল্লাহ পাকের বান্দারা, এবার যুবক সন্তান বলে, কি 2টা জিনিস বলেন? বলে 1 নাম্বার হলো তুই কালিমা ছেড়ে দে, 2 নাম্বার হলো তোর থোতার মধ্যে যে দাড়িগুলা আছে ওই দাড়িগুলা ফালায়া দে। ওই যুবক সন্তান বলে, আল্লাহর নামের শপথ করিয়া বলে, ও যুবক, তোমাদের জন্য এই কথাগুলা বলতেছি বাবা। যুবক সন্তান বলে, না না, আমাদের আমার ঈমানকে আমি কখনো আপনার কাছে বিক্রি করব না, আপনার কদমের মধ্যে আমি কখনো সেজদা দিব না, আমার থোতার মধ্যে দাঁড়িয়ে আছে নবীজির সুন্নাত, নবীজির সুন্নাত আমি পালাইব না। এবার যুবক সন্তানটাকে বন্দি করছে। কি করছে বলেন? কথা কন না, কি করছে? বন্দি করছে। অন্ধকার কুঠুরি
কুটিরের মধ্যে বন্দি করছে, অন্ধকার কুটিরের মধ্যে বন্দি কইরা দিছে। এমন কুটুরি মুসলমান যেখানে লাকড়ি রাখে, মালের গোডাউন, গন্ধ দুর্গন্ধ, ওই গোডাউনের মধ্যে বন্দি করছে। বন্দি কইরা সমস্ত গোলামকে ডাক দিয়া বলে, খবরদার এই গোলামের দরজার আশেপাশে যদি কেউ যাও তাহলে তার গর্দান উড়াইয়া দিব। স্ত্রীকেও বলছে এই কথা, কন্যাকেও বলছে এই কথা। মালিক 1 মাসের সফরে চইলা গেছে। এবার ওই গোলামটা বন্দি হইয়া উজু অবস্থায় যে ঢুকছে, আল্লাহ তাআলার কাছে গামছা বিছাইয়া সেজদা দিয়া কয়, হে আমার মালিক আমাকে এখানে বন্দি কইরা দিছে, আল্লাহ তোমার কাছে পানা চাই, তুমি আমাকে জান্নাতের মধ্যে যদি তুমি ফরসা পায়খানা বন্ধ করে রাখতে পারো, ও আল্লাহ আমার মালিক যতদিন না আসবো ততদিন আমার ওজুর হালাতটা ভাঙ্গো না, আমাকে ওজুর হালাতে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার গায়বী আওয়াজ হয়ে গেল, ও বান্দা তোর দোয়া কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। দেখছেন ইমানদার থাকার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিস। এবার যুবক সন্তান ওযু অবস্থায় আছে, পায়খানা হয় না, প্রস্রাব হয় না 1 মাস। সুবহানাল্লাহ বলতেন না? দেখবেন মানুষ একটা ফাইলে আরেকটা চায়, কথা বল না, ঠিক কিনা? এবার যুবক সন্তান ডাক দিয়া বলে, হে তোর মালিক, আমি তোমার গোলাম, আমাকে এত কঠিন শাস্তি দেওয়ার পরেও আমি আমার ঈমান ছাড়ি নাই। ও আল্লাহ, ওই জালেমের কদমের মধ্যে আমি সিজদা দেই নাই। ও আল্লাহ, আপনি যদি আমার এই আমলের মধ্যে আপনি যদি খুশি হয়ে থাকেন, ও আল্লাহ আপনি যদি জান্নাতের মধ্যে খাবার দিতে পারেন, ও আল্লাহ আপনি আমাকে এখানে খাবারের ব্যবস্থা করে দেন। সাথে সাথে আসমান থেকে জান্নাতি দস্তরখান আর সুন্দর প্লেট দিয়া ভালো ভালো আইটেমের খাবার আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতেন না? এবার কি করলেন আল্লাহর বান্দা? এবার ডাক দিয়া বললেন, আল্লাহ এই অন্ধকার ঘর, বাতি নাই, কিছুই নাই, ও আল্লাহ আপনি যদি জান্নাতের মধ্যে কবরের মধ্যে আলোর ব্যবস্থা করতে পারেন, আল্লাহ আমাকে অন্ধকার ঘরের মধ্যে আলোকিত করে দেন, অন্ধকার ঘরটাকে আলোকিত করে দেন। বলার সাথে সাথে আল্লাহ তাআলা ওই অন্ধকার ঘরটাকে আলোকিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। মালিক বাইতেছে, মালিক বাড়ির মধ্যে আইসা দরজাটা খুলছে, দরজার কাছে আইসা দেখে এমন মেশকের গ্রান, যেই গ্রান সে কখনো শুনে নাই। এবার মালিক বলে, ঘটনা কি দেখতে হবে। মালিক দরওয়াজাটা খুইলা তাকায় দেখে যুবক সন্তানটা যায় নামাজের মধ্যে দাঁড়ায় রয়েছে, নামাজ পড়তেছি। এবার যুবক সন্তান এবার মালিককে দেখা সালাম ফিরে ফেলছি। যুবক সন্তান মালিক ডাক দিয়া বলে, যুবক আমি কি তোমাকে খাবার দিয়েছি নাকি? বলে, না না আপনি আমাকে খাবার দেন নাই। বলে, যুবক তুমি কেমনে খাবার পাইছ? যুবক সন্তান আমার ডাক দিয়া বলে, ও মালিক আমার, আমাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে আমার জন্য খাবার পাঠাইছি। বলে, এত সুন্দর খাবার তো আমার জীবনেও দেখি নাই। ও যুবক তুমি ওযু ছাড়া কেমনে নামাজ পড়ছ? পায়খানা প্রস্রাব কই করেছ? বলে, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমার 1 মাস যাবত আমার ওযু ছুটে নাই, আমার পায়খানা প্রস্রাব হয় নাই। এবার যুবককে বলে, ও যুবক তুমি কেমনে আলো পাইলা? বলে, আমার মালিক আমারে দান করছে। এবার বাদশা বলে, যেই মালিক ছিদ্রবিহীন জান্নাতের খাবার দিতে পারে, যেই মালিক ছিদ্রবিহীন ঘরকে অন্ধকার ঘরকে আলোকিত করতে পারে, যেই মালিক 1 মাস যাবত প্রস্রাব পায়খানা বন্ধ করে রাখতে পারে, ওই মালিককে আমার দরকার। ও যুবক তুমি যেই ধর্মের মধ্যে আসো, আমরা সবাই 99 জন গোলাম, আমার বিবি, আমার কন্যা, সব আমরা সবাইকে, আমাদের সবাইকে কালিমা পড়ে মুসলমান বানায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আরবীর হায়ওয়ান নবীর রাস্তি পিছুয়া, মুহাম্মদ আরবী হায়ওয়ান নবীর রাস্তি পিছুয়া, আলম হুয়া উসকি पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उम्म हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। शाफिए मुशफ़्फ़ा नामे मोहम्मद अहमद, शाफिए मुशफ़्फ़ा नामे मोहम्मद अहमद, ए तौअते रसूल ना हो तो जिंदगी बर्बाद, ए तौअते रसूल ना हो तो जिंदगी बर्बाद। আপনাদের কাছে প্রশ্ন মুসলমান, যদি ওই বাদশার কদমের মধ্যে সর্বপ্রথম সেজদা দিত তাহলে তার কন্যা রাজপ্রাসাদ সব কিছু ফাইতো কি ফাইতো না? ফাইতো মিয়া। যদি রাজপ্রাসাদ মানে বাদশার কদমের মধ্যে প্রথমে সেজদা দিত তাহলে তার মূল্যবান সম্পদ ইমান চইলা যাইতো, সে রাজপ্রাসাদ ঠিকই পাইতো, রাজকন্যা ঠিকই পাইতো। কিন্তু আল্লাহ তাআলা বলে, গোলাম তুই যদি আমার হয়ে যাস আমি আল্লাহ তোর হয়ে গেলাম। মাল্লাহুল মাওলা ফালাহুল কুলদ, সুবহানাল্লাহ বলেন না। এবার আল্লাহর বান্দা বলেন, আপনারা এবার দেখেন সে ইমানটাকে ধরে রাখার কারণে আল্লাহ তাআলা তারে কি পুরস্কার দেয়। এবার মনিব ডাক দিয়া কয়, ও যুবক, আমার রাজ্যের সব তোমাকে দিয়া দিলাম এবং আমার রাজকন্যাকে তোমার সাথে বিবাহ পড়ায় দিলাম, আমাদের সবাইকে তুমি মুসলমান বানিয়ে জান্নাতের পথ দেখিয়ে দিয়েছো, এই জন্য তুমি আজকের থেকে বাদশাহ। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে সে যদি সেজদা দিত তাহলেও ফাইতো, কিন্তু ইমান চইলা যেত। ইমান বলেন, ইমান চইলা যাইতো। ইমানটা ধরে রাখার কারণে আল্লাহ তাআলা পুরস্কার দিছেনি? বলেন না, দিছেনি? তাহলে বলেন, ইমানটাকে ধরে রাখার দরকার আছে না নাই? ভাইরা আমার, দেখছেননি কত বড় ইমানওয়ালা। এই জন্য আল্লাহ তাআলা বলে, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, ওই মানুষদের মতন ঈমান আনো। মানুষ বলতে কাদেরকে বোঝায়? সাহাবায়ে কেরামদেরকে বোঝায়। ও আল্লাহ পাকের বান্দারা, সাহাবায়ে কেরামের মতন ঈমান যদি তোমার আমার থাকি, তখন আমাদের কল্লা যাইতে রাজি আছি, ইসলামের বিরুদ্ধে একটা কথা কইতে রাজি নাই, ঠিক কিনা? আমার ইসলামের বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমি ইমানদার হিসাবে আমার এই রক্তকে, আমার এই কল্লাকে আমি ইসলামের জন্য বিলিয়ে দিব। আমার এই কল্লাকে আমি আমার কোরআনের জন্য, আমি আমার মায়ের নবীর ইজ্জত আবরু রক্ষা করার জন্য, আমার মায়ের নবীর ইজ্জত আবরু নিয়ে যেই বেঈমান, যেই নাস্তিক, যেই জালেমের বাচ্চা আমার মায়ের নবীর ইজ্জত আবরু নিয়ে কথা বলবে, মায়ের থেকে বিদায় নিতে হবে, বাবার থেকে বিদায় নিতে হবে, কাফনের কাপড় মাথার মধ্যে নিতে হবে, আর বলতে হবে, ও মা, যতক্ষণ পর্যন্ত ওই নাস্তিকের বাচ্চা, ওই বেয়াদবের বাচ্চা আমার মায়ের নবীর ইজ্জত আবরু নিয়ে যেই নাস্তিকের বাচ্চা টানাটানি করেছে, ওই নাস্তিকের বাচ্চাকে যতক্ষণ পর্যন্ত জবাই করে কুত্তার নাস্তা না বানাতে পারবো, অতক্ষণ পর্যন্ত আমি ঘরের মধ্যে ফিরে আসবো না। এটা হলো ইমানদার। কথা বলেন ঠিক কিনা? এটা কি ইমানদার? আমনাগর মতন আমার মতন চা খাউন না, ইমানদার লইতো না। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আমি যে কথাগুলো বললাম রাগ করছেন সবাই? কথা বলে রাগ করছেন নি? ভাই হক কথা, হক কথা। হক কথা যদি আমরা না কই, কে কইব? হক কথা যদি আজ না কই, কালকে যদি মইরা যাই, আল্লাহ তাআলা জাহান্নামের কেসি দ্বারা আমার জিহ্বাটা কেটে দিবে। বলবো, ওই ইমাম হুসাইন, তুই দেবিদ্দারের মধ্যে বয়ান করছিলি, তোরা মানুষ নারাই তাকবীরের নারাই তাকবীর দিয়া বাবা দিবে, এই জন্য তুই হক কথাগুলো বলস নাই। কেন বলস নাই? আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের কেসি দ্বারা জিহ্বাটা কেটে দিবে। তখন এই যে জিহ্বাটা কাটবো, এটার ভাগ আপনারা লইবেন নি? কথা কোনা লইবেন? তাহলে আমার ফিরে আমি খাইতে বের লাগে হক কথা কইয়া যাই। কথা কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, এবার দেখেন, মুসলমান ইমানদার হতে হবে সাহাবায়ে কেরামের মতন ঈমান, ইমানদার হতে হবে। ওই যে বললাম ঘটনাটা, ওই যুবকের মতন ঈমান, ইমানদার হতে হবে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহির মতন ঈমান, ঈমান হতে হবে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির মতন ঈমান। সুবহানাল্লাহ বলতেন না?
হুসাইন আহমদ বাদানী রহমতুল্লাহ আলাইহি এক স্টেজের মধ্যে উঠছে বয়ান করার লাগা। এবার রে ভাইয়া পুলিশ আইয়া কয়, এই হুসাইন তুই যদি এখন বয়ান করস তোরে আমি গুলি দিয়া মেরে লাবো। হুসাইন আহমদ বাদানী রহমতুল্লাহ আলাইহি এমনি বকটান দিয়া কয় মারেন। সুবহানাল্লাহ কইতেন না? বকটান দিয়া কয় মারেন। ভাই তাদের মতন ইমান হতে হবে আমাদের, নইলে ইমান ছাড়া জান্নাত পাওয়া যাবে না। ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামিলুস সালিহাত, নেক আমল করো। নামাজও কি নেক আমল, নামাজ কি নেক আমল, রোজা নেক আমল, হজ নেক আমল, যাকাত নেক আমল। ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ বলেন না? এই ইমানের বিষয়ে 2-4টি কথা কইলাম। এবার দ্বিতীয় আয়াতের কথা শুরু করি। করতাম নি? সময় দিবেন নি কদ্দুর? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। যেমন আগ্রহ লইয়া বইছেন, আপনারা যদি আমার লয় কদ্দুর ইমানে আওয়াজ দিতেন আমি আরো খুশি হইতাম। স্যার একটা তাকবীর দেন, দেবিদ্বারের মানুষের বুঝাই দেন যে আমরা মাডো আছি। নারাই তাকবীর। না এই আওয়াজে মানি না, আরো জোরে দিতে হইব। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সবাই পড়ি আমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হে রাসূল আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাইও না। তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেননা আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসরাত আনহু আফগামুর রিজালি। ভাই আমার, আল্লাহ বলেন ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, আল্লাহ তাআলা আমাদেরকে কত আদরের শব্দ দিয়ে রাখছে। আমার প্রিয় বান্দা বান্দিরা, আমরা কি একবারও আল্লাহ তাআলাকে জিগাইছি, আল্লাহ আপনি যে আমাদেরকে প্রিয় বান্দা বান্দি বলে ডাকছেন, আপনি আপনার খাতার মধ্যে আমাদের বান্দার নামটা রাখছেননি? আমরা যেই পরিমাণ অন্যায় করি, ও আল্লাহ মুসলমানের খাতার মধ্যে আমার নামটা রাখছেননি? আপনি যে আমারে আদর কইরা বান্দা বইলা ডাকছেন, বান্দি বইলা ডাকছেন, আল্লাহ আপনি আপনার বান্দাদের প্রিয় বান্দা বান্দিদের খাতার মধ্যে আমার নামটা রাখছেননি? একবারও জিগাইছিনি? বলেন জিগাইছি? আল্লাহরে জিগাই নাই। অথচ আমরা এখন গুনাহ কি গুনাই মনে করি না যুবক ও আল্লাহ পাকের বান্দারা। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে আদরের শব্দ দিয়ে রাখছে বান্দারা, ও আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যাইও না। ভাইয়েরা আমার, আমরা আল্লাহ তাআলার রহমত থেকে যদি নৈরাশ হয়ে যাই আমাদের উপায় আসেনি? আরে কথা কন, উপায় আসেনি? এতুটি মানুষ কথা কইলে এরকম আওয়াজ হয়? কথা কন না, উপায় আসেনি? নাই, উপায় নাই। কারণ আমরা যদি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে যাই, বলেন আমাদের আর কোনো মালিক আসেনি? নাই। আমরা আল্লাহ তাআলার রহমতের দিকে তাকায় থাকতে হবে। ভাইয়েরা আমার, ওই যুবক সন্তানের মতন কইতাম নি? ঘটনা মনে পড়ছে, কইতাম নি? ভাইয়েরা আমার,
যুবক সন্তান কান্না করে, ও আল্লাহ আমাকে মাফ করে দেন, ও আল্লাহ আমাকে মাফ করে দেন, ও আল্লাহ আমাকে মাফ করে দেন। গাইবে আওয়াজ, ও যুবক তুই কেন কান্না করতেছ? তোর নামটা জাহান্নামের খাতার মধ্যে উঠা গেছি। এবার যুবক সন্তান বলে, ও আল্লাহ আমাকে মাফ করে দেন। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, গাইবে আওয়াজ হইল আপনার নামটা জাহান্নামীদের খাতার মধ্যে, আপনি এখনো কেন কান্না করেন? এবার স্বামী বিবিকে ডাক দিয়া বলে, বিবি বলো আমার আল্লাহ তাআলার দরবার ছাড়া আর কোনো দরবার আসেনি বলো। বলে নাই নাই। বলে আমি কান্না করার মালিক, আমার মালিক আমাকে ক্ষমা করার মালিক। যুবক সন্তান কাঁদতেছে। এবার আল্লাহ তাআলার থেকে গায়েবী আওয়াজ হয়ে গেল, ও আমার বান্দা তোর নামটা জাহান্নামীদের খাতার মধ্যে। এবার বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, দ্বিতীয়বার আল্লাহ তাআলা বললেন আপনার নামটা নাকি জাহান্নামীদের খাতার মধ্যে, আপনি কেন কান্না করেন? এবার বলে, ও বিবি কান্না করা আমার দায়িত্ব, মাফ করবেন আমার আল্লাহ। মাফ করবে কে? আল্লাহ আমাকে মাফ করে দিবেন। এবার বিবি ডাক দিয়া বলে, স্বামী আল্লাহ তাআলা তো বলতেছি বারবার বলতেছি আপনার নামটা জাহান্নামীদের খাতার মধ্যে, তাহলে কেন কান্না করেন? এবার বলি, বিবি তুমি তো একটু আগে বলেছিলা আমার মালিকের দরবার ছাড়া আর কোনো দরবার নাই, আমার মালিকের দরবার ছাড়া আর কোনো দরবার নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন, এবার যুবক সন্তান যখন কান্না করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী আওয়াজ দিয়ে বললেন, যুবক যা যা, তোর উপরে আমি আল্লাহ তাআলা খুশি হইয়া আমি আল্লাহ তাআলা তোর নামটা জান্নাতীদের খাতার মধ্যে উঠাই দিলাম। সুবহানাল্লাহ। এজন্য কম কম হাসো, বেশি বেশি কাঁদো। ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবিকু কাসীরা। কম কম হাসো, বেশি বেশি কান্না করো। কান্নাটা আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাওয়া যাবে? যাওয়া যাবে না ভাইয়েরা আমার। তওবা বেশি বেশি করবেন। তওবা আল্লাহ তাআলা অনেক পছন্দ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামা লা যামবা লা। কেউ যদি তওবা করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা এতটা পবিত্র বানায় দেয় যে সে কখনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বলেন, তওবা করার দরকার আছে না নাই? বলেন না, তওবা করার দরকার আছে না নাই? যেই নবীর কোনো গুনাহ নাই, ওই মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী, আমার দুজানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার আল্লাহ তাআলার দরবারে তওবা ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমাদের তওবা, আমার নবীর কোনো গুনাহ নাই, নবী যদি পারে আমরা পারতাম না? কথা বল না, পারবেন না ইনশাআল্লাহ? সবাই বলেন আস্তাগফিরুল্লাহাল আযীম। সবাই কয় না আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা করবেন না ইনশাআল্লাহ? বেশি বেশি করে তওবা করবেন। আল্লাহর মতন দয়াময় কেউ নাই। আল্লাহ তাআলা অবশ্যই ইনশাআল্লাহ, আল্লাহ বলে, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ যদি আমি আল্লাহ তাআলার দরবারে নিয়ে আসো, আর যদি শিরিক না থাকে, ওই গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। তোমার সামনে পাহাড় পরিমাণ দয়া নিয়ে আমি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তোমার গুনাহ মাফ করে তোমাকে জান্নাতি বানাই দিব। সুবহানাল্লাহ। এজন্য ভাই তওবা করার দরকার আসেনি? আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে তওবা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে তওবা করার তৌফিক দান করে। আমরা সবাই পড়ি আমিন।